অ্যাম্বুলেন্স নিয়ে সব রোগী রেফার করার পরেও তারা যেতে পারছিল না। রোগীর স্বজনদের আহাজারি ছিল যে কোনো অ্যাম্বুলেন্সও যেতে রাজি হচ্ছিল না। গত বছর জুলাই আন্দোলনের সময় আপনার 19শে জুলাই থেকে শুরু করে 5ই আগস্ট পর্যন্ত গুরুত্বপূর্ণ বেশ কিছু দিনে আমি জরুরি বিভাগে কর্তব্যরত ছিলাম। তার মধ্যে উল্লেখযোগ্যভাবে বলতে হয় 19শে জুলাইয়ের কথা। 19শে জুলাই বিকেলে আমার ডিউটি ছিল, বিকালের শিফটে। তো সে সময় জেলখানা ভেঙে শত শত কয়েদিরা বেরিয়ে আসেন এবং আমরা খবর পাওয়ার কিছুক্ষণের মধ্যেই দলে দলে ঝাঁকে ঝাঁকে লোকজন জরুরি বিভাগে জড়ো হতে থাকে। এর মধ্যে ছাত্র জনতা, কয়েদিরাও ছিলেন, কিছু কিছু পুলিশ সদস্যও ছিলেন। তো আমি আমার হাসপাতালের তত্ত্বাবধায়ক মহোদয় এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাই এবং তারা সাথে সাথে আমার সাথে অতিরিক্ত জনবল প্রদান করেন এবং তারা নিজেরাও সশরীরে এসে আমাকে সাহায্য সহযোগিতা করেন এবং আমরা সর্বাত্মক চেষ্টা করি প্রত্যেকটি আহত রোগীকে তার জখমের গুরুত্ব অনুযায়ী চিকিৎসা দেওয়ার। যাকে সম্ভব হয়েছে এখানে শুয়েই আমরা সম্পূর্ণ চিকিৎসা দিয়েছি। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। এবং যাদেরকে প্রয়োজন হয়েছে আমরা এখানে ভর্তি রেখে পরবর্তীতে শল্য চিকিৎসা অপারেশনের প্রয়োজন হলে সেটার ব্যবস্থাও করেছি এবং যাদের অবস্থা খুবই গুরুতর ছিল তাদেরকে প্রাথমিক চিকিৎসা দান শেষে উন্নতর চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছি। তো ওই দিনকার পরিস্থিতি অনেকটা এমন ছিল যে অ্যাম্বুলেন্স নিয়ে সব রোগী রেফার করার পরেও তারা যেতে পারছিল না। রোগীর স্বজনদের আহাজারি ছিল যে কোনো অ্যাম্বুলেন্সও যেতে রাজি হচ্ছিল না। আমার মনে আছে রাত 10টা-11টার পরে 2-1জন অ্যাম্বুলেন্স নিয়ে 2-1টা খারাপ রোগী ঢাকার দিকে নিয়ে গিয়েছিল। তো সত্যিকার অর্থে ভয়াবহতা অনেক বেশি ছিল, কিন্তু আমার কিছু আত্ম উপলব্ধিও আছে বা আমার কিছু ভালো লাগার জায়গা আছে যে আমি এখানে থেকে আমার এলাকার যে মানুষজন যারা আছেন উভয় পক্ষের লোকজনই আমার ভাই, আমার মামা চাচা এরকম। তো সবাইকে সর্বোচ্চ পরিমাণ সেবা দেওয়াটাই আমার ব্রত ছিল এবং আমি সেই অনুযায়ী চেষ্টা করেছি আর কি। স্মৃতিচারণ করলে খারাপ লাগে বা একটু ভয়ার্থ মনে হয় যে পরিস্থিতি খুব থমথমে ছিল। অস্ত্র নিয়ে অনেকেই অস্ত্র লুট করে আমাদের হাসপাতালের এখানে জড়ো হয়েছিল, কিন্তু আলহামদুলিল্লাহ সকলের সহযোগিতায়, আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সহযোগিতায় আমরা সব কিছু ওভারকাম করতে সক্ষম হয়েছি।